এতদিন ধরে শিক্ষকের মাথায় হাত বোলানো যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে, আর আজ সন্ধ্যে 6টার শুরু করলো, তার মধ্যে বিন্দুমাত্র কোনো মিল নেই। আর এইখানে সব থেকে বড় দেখার জিনিস, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এই শিক্ষক শিক্ষিকাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় বড় কথা বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি কিন্তু আজ ময়দানে নেই। তিনি ময়দান থেকে হাসিস, তিনি অনেক রকম করছেন এখন। আর এদিকে সর্বনাশ হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী এখন লম্বা সফরে বাইরে থাকবেন, অনেক কর্মসূচি, অনেক উদ্বোধন তার রয়েছেন। আর এখানে এই যে তারা আমাদের ললিপপ দিয়ে খোলানোর চেষ্টা করা হচ্ছে, তবে ললিপপ প্রতিশ্রুতি নিয়ে আমরা বাড়ি যাবো না, আমাদের আর হারানোর নেই, আমাদের আর মরার ভয় নেই, আমরা এই রাস্তাতেই করে থাকবো, আমরা এই রাস্তা ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত তালিকা প্রকাশ করা হচ্ছে, আমরা এই রাস্তা ছেড়ে যাবো না। এসব কথা শুনে মুখ্যমন্ত্রী এবং তার পাশে যারা রয়েছেন তারাও হয়তো ভাবছেন, বলুক এরকম তো কতই করেছেন, এরকম তো কত লোকই করেছেন, এরাও করছেন। তারই সঙ্গে এই যে এখানে থার্ড কাউন্সিলের বিষয়টা বলা হচ্ছে, চাকরিহারারা দাবি করছেন, তাদের প্রতিনিধিদের জানানো হয়েছে যে থার্ড কাউন্সিলের পরে যে কাউন্সিলিং গুলো হয়েছে সেখানে যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে একটা এক্সটেনশন করেছে, এক্সটেন্ডেড টাইমস আছে, যেহেতু থার্ড কাউন্সিলিং পরের রাউন্ডের কাউন্সিলিং গুলো হয়েছে, তাই সেগুলোকে তারা বৈধ করতে পারছেন না, থার্ড কাউন্সিলিং পর্যন্ত পুরোটা বৈধ। প্রথমত চাকরিহারাদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে কাউন্সিলিং এর সময় লেগেছে, তার কারণটা তো এসএসসি, আমাদের তো এই কাউন্সিলিং গুলো এখানে অবস্থান করে মিছিল করে মিটিং করে তবে করাতে হয়েছে। দ্বিতীয়ত চাকরিহারাদের তরফ থেকে দাবি করা হচ্ছে দারিদ্রিক কাণ্ড এবং 2019-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্যানেলের রাজনীতি করা হয়েছিল এবং এটা ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছিল। তাহলে আজ এসএসসি কি করে বলছে যে এই থার্ড কাউন্সিলিং পর্যন্ত বৈধ, তারপরেটা আমরা জানি না, তারপরেটা অবশ্য তারা বলছে কি করে? এই এক্সটেনশনটাও তো ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছিল। এবং সুপ্রিম কোর্টে এসএসসির তরফ থেকে অবৈধ তালিকায় বা অযোগ্য তালিকায় 6,000-এর কিছু বেশি চাকরিহারাদের নাম দেওয়া হয়েছে, তাদের অযোগ্য করা হয়েছে। তাহলে আজ কিসের ভিত্তিতে, কিসের ওপর দাঁড়িয়ে এসএসসি এই কথাটা বলছে যে থার্ড কাউন্সিলিং পর্যন্ত একবার তারপরে হলো সবটাই অবৈধ? তারই সঙ্গে একাংশ চাকরিহারার বক্তব্য, এই কমিশন আমাদের ক্রমাগত বিপদের মুখে ঠেলে দিচ্ছে, প্রথম থেকে তারা নিজের কথা বলছে। এসএসসি চেয়ারম্যান এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করতে পারছেন না, এখনো পর্যন্ত তালবাংলা করে যাচ্ছেন তারা। এইবার ওনাকে আমরা কল থেকে নামাবো, ওনাকে সিংহাসন থেকে নামাতেই হবে, ওনাকে অর্থাৎ এসএসসি চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে, এই দাবি করছেন চাকরিহারারা। এবার এই যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদের কিছু দাবি, প্রথমত যোগ্য অংশের তালিকা আলাদা করতে হবে এবং তালিকা করতে হবে এসএসসি। দ্বিতীয়ত এসএসসিকে বয়ানে লিখতে হবে এই যে যোগ্যদের তালিকা দেওয়া হলো এখানে সকলেই যোগ্য এবং এর মধ্যে একজনও অযোগ্য ব্যক্তি নেই। 3 নম্বর, অযোগ্যদের যে তালিকা সামনে রাখা হচ্ছে, অযোগ্যদের যাদের নাম সেই তালিকায় রয়েছে তাদেরকে স্কুল থেকে টার্মিনেট করার ব্যবস্থা করতে হবে, তাদের রেকমেন্ডেশন বাতিল করে তাদের টার্মিনেশনের ব্যবস্থা করতে হবে। 4 নম্বর, পাবলিক ডোমেনে ওএমআর জোগাড় করতে হবে। আর কোন নতুন পরীক্ষায় এই চাকরিহারারা বসতে রাজি নন। এবং সরকার
you.